যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডানের কোচ অ্যান্ড্রে চিন্নিসপের রিপ্লেসমেন্ট হিসেবে কি মোহামেডান টিম ম্যানেজমেন্ট কারোকে ভাবছে? বিষয়টা হচ্ছে যে মোহামেডান বর্তমানে লিগ টেবিলের সেকেন্ড লাস্ট পজিশানে আছে এবং তাদের পয়েন্ট 5 পয়েন্ট। সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু মানুষ মনে করছে যে এই অ্যান্ড্রে চিন্নিসপের রিপ্লেসমেন্ট হিসেবে কোনো কোচকে আনা উচিত। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই অ্যান্ড্রে চিন্নিসপ যেভাবে মোহামেডান টিমটাকে বিল্ড আপ করেছে এবং যেভাবে আই লিগ খেলা প্লেয়ারদের নিয়ে খেলছে, সেই প্লেয়ারদের নিয়ে কি অন্য কোনো ভালো কোচ এই টিমটাকে ক্যারি করতে চাইবে? সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ মোহামেডানের কাছে যেসব প্লেয়াররা আছে বেশিরভাগই কিন্তু আই লিগের প্লেয়ার। তারা আইএসএলে উত্তীর্ণ হওয়ার পরেও এই আই লিগের প্লেয়ারদের নিয়েই কিন্তু তারা বেশিরভাগ ম্যাচ খেলেছে। তার সাথে যেসব প্লেয়াররা এই আইএসএলে নতুন এসেছে সেই সব প্লেয়াররা কিন্তু এখনও ধারাবাহিকভাবে কেউ ভালো পারফরমেন্স করতে পারেনি। তাই অ্যান্ড্রে চিন্নিসপকে এই মুহূর্তে যদি সরিয়ে দেওয়া হয় বা অ্যান্ড্রে চিন্নিসপের জায়গায় যদি অন্য কোনো কোচকে আনা হয়, তাহলে মোহামেডানের কি কোনো লাভ আছে? মোহামেডানের কোনো লাভ আছে বলে আমার মনে হয় না। কারণ মোহামেডান টিমটা এখনও অবধি কমপ্লিট হয়নি। মোহামেডান টিমকে পুরো কমপ্লিট করতে গেলে একটা জায়গায় আপনাকে কারোকে না কারোকে দায়িত্ব দিতে হবে। সেই জায়গায় অ্যান্ড্রে চিন্নিসপকে যেহেতু মোহামেডান টিম ম্যানেজমেন্ট এই বছর আইএসএল খেলার জন্য দায়িত্ব দিয়েছে, তাই আমার মনে হয় অ্যান্ড্রে চিন্নিসপকে পুরো এই বছরটা খেলানো উচিত এবং অ্যান্ড্রে চিন্নিসপের যেই সব জায়গাগুলোয় মানে যেই সব প্লেয়ার দরকার আছে সেইগুলোকে দেওয়া উচিত। যদি কেরালা ব্লাস্টারের ভুকোভানোভিচকে আনা হয়, ভুকোভানোভিচও যে কেরালা ব্লাস্টারকে বিরাট কিছু করে দিয়েছে সেটা নয়, কিন্তু ভুকোভানোভিচ হয়তো কেরালা ব্লাস্টারকে সুপার সিক্সে নিয়ে গেছে, কিন্তু কেরালা ব্লাস্টারকে বুঝতে হবে যে তারা অনেক দিন ধরে আইএসএল খেলছিল এবং কেরালা ব্লাস্টারের কাছে কিন্তু পর্যাপ্ত ভালো প্লেয়ার ছিল। তাই জন্য কিন্তু এই ভুকোভানোভিচ এই কেরালা ব্লাস্টার দলটাকে টপ 6-এ নিয়ে যেতে সক্ষম হয়েছিল। আমরা দেখেছি যে ইস্টবেঙ্গলের স্ট্রাইকার দিমিত্রিয়াস ডায়মন্ডটাকোস ভুকোভানোভিচের আন্ডারে ছিল। সেই সময় বেশ ভালো ভালো প্লেয়ার, মাঝ মাঠে ভালো ভালো প্লেয়ার ছিল। প্রত্যেকটা জায়গায় কিন্তু এই কেরালা ব্লাস্টারের খুব ভালো টিম ছিল বলেই কিন্তু কেরালা ব্লাস্টার ভালো করেছিল। এবং এই ভুকোভানোভিচ কিন্তু অনেকটা মাথা গরম টাইপের একটা কোচ। হয়তো কোনো ডিসিশান খারাপ লাগলো, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে আইএসএল চলাকালীন তারা তাদের দলকে, কেরালা ব্লাস্টার দলকে সে কিন্তু তুলে নিয়েছিল। এটা কিন্তু ফুটবলের জন্য ভালো নয়। কোচকে কিন্তু ঠান্ডা হতে হবে। যেই জিনিসটা আমরা অ্যান্ড্রে চিন্নিসপের মধ্যে দেখি, তিনি রাগটা প্রকাশ করে প্লেয়ারদের ওপর এবং রেফারির ওপর, কিন্তু একটা জায়গায় তিনি কিন্তু অনেক ঠান্ডা। তিনি কিন্তু হুট হাট কোনো অজুহাত দেয় না, হুট হাট কোনো রেগে গিয়ে একটা ডাস্টি ডিসিশান নিয়ে ফেলে না। আমরা দেখিনি, খুব কম সময় দেখেছি অ্যান্ড্রে চিন্নিসপকে ইয়েলো কার্ড খেতে। কিন্তু এই ধরনের মাথা গরম কোচ যদি মোহামেডানে আসে তাহলে মোহামেডানের জন্য ভালো হবে না। তাই আমার মনে হয় যে এই অ্যান্ড্রে চিন্নিসপকে এই বছর যেহেতু মোহামেডান আইএসএল খেলছে, এই বছরটা পুরো চান্স দেওয়া উচিত এবং অ্যান্ড্রে চিন্নিসপকে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আরও 2 থেকে 3টে প্লেয়ার দেওয়া হোক, যেই প্লেয়ারদের একটু কোয়ালিটি আছে। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো অ্যান্ড্রে চিন্নিসপের প্রবলেমটা কোথায় হচ্ছে। অ্যান্ড্রে চিন্নিসপের টিমে যেসব প্লেয়াররা খেলছে নিশ্চয়ই তারা কোয়ালিটিফুল প্লেয়ার, বড় বড় লিগ থেকে এসেছে, লিগ 1 থেকে প্লেয়ার এসেছে, কিন্তু আদতে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রাইকিং পজিশানটায়
একটা প্লেয়ারও গোল করতে পারছে না। মোহামেডান যে বিরাট গোল খেয়েছে প্রত্যেক ম্যাচে তা নয়, 1-2 গোল প্রতি ম্যাচে একটা টিম খেতেই পারে, কিন্তু স্ট্রাইকিং পজিশানে যদি ভালো স্ট্রাইকার থাকে, যে ভালো গোল করার পরেও মোহামেডান গোল খেয়ে হেরে যাচ্ছে, তখন কিন্তু একখানা অ্যান্দ্রে চিন্নিসভকে আমরা বলতে পারি যে অ্যান্দ্রে চিন্নিসভ খুব বাজে কোচিং করাচ্ছে। অ্যান্দ্রে চিন্নিসভের কোচিংয়ে প্রবলেম আছে, তাই জন্য অ্যান্দ্রে চিন্নিসভের টিম কিন্তু বারবার গোল খেয়ে হারছে। ব্যাপার হয়ে যাচ্ছে যে অ্যান্দ্রে চিন্নিসভ তো স্ট্রাইকিং পজিশানে প্লেয়ার না পাচ্ছে, স্ট্রাইকাররা যদি একটাও গোল না করতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে অ্যান্দ্রে চিন্নিসভকে শুধু দায়ী করলে চলবে না, স্ট্রাইকারদেরকেও দায়ী করতে হবে। তাই এই বছরটা অন্তত অ্যান্দ্রে চিন্নিসভকে দেখা হোক এবং অ্যান্দ্রে চিন্নিসভের যে গেম প্ল্যান সেটাকে ভালো করে বুঝে নেওয়া হোক। আমরা দেখেছি যে এই অ্যান্দ্রে চিন্নিসভ, বিকাশ সিং, মাখান ছোটে এরা কিন্তু খেলছে, মোটামুটি ঠিকঠাকই খেলছে। রহিম সাঙ্ঘা এরা কিন্তু যথেষ্ট ভালোই পারফরমেন্স করছে। এদের মেইন বিষয় হচ্ছে যে এরা এখনও সেই লেভেলের হয়ে উঠতে পারেনি যে বলে বলে গোলটা করতে পারবে। এদের স্পিড যদি দেখা যায়, এদের ফিটনেস যদি দেখা যায়, তুলনামূলক এদের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে। সেই জায়গায় দাঁড়িয়ে অ্যান্দ্রে চিন্নিসভকে এইসব জায়গায় বিশেষ দায়ী করা যায় না। দায়ী করা কোন জায়গায় যেতে পারে, যে অ্যান্দ্রে চিন্নিসভ যেসব স্ট্রাইকারদের সিলেক্ট করেছে সেই সব স্ট্রাইকাররা গোল করতে পারছে না। এটার জন্য অ্যান্দ্রে চিন্নিসভকে অবশ্যই দায়ী করা উচিত, কারণ একটা টিম তো গঠন করা হয়েছে, শুধু মুখে মুখে ইনভেস্টাররাই শুধু গঠন করে দেবে তা নয়, কোচেরও কিছু পারমিশন লাগে। কোচ একটা গ্রিন সিগন্যাল না দিলে কখনোই কোনো প্লেয়ারকে কিন্তু তারা তাদের দলে আনতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে কোচের কিছু না কিছু তো গ্রিন সিগন্যাল ছিল। দু একটা স্ট্রাইকার, যে অ্যালেক্সিস গোমস, কার্লোস ফ্যানকাও, এছাড়া বলা চলে যে ম্যানজোকি, এদেরকে আনার ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান টিম ম্যানেজমেন্ট তাদের আনার ফলেও কিন্তু অ্যান্দ্রে চিন্নিসভ তাদের থেকে সেরা পারফরমেন্সটা বার করতে পারছে না। এটা একটা কোচের বিরাট দোষ বলে আমি মনে করি। কিন্তু অ্যান্দ্রে চিন্নিসভকে এক্ষুনি সরিয়ে দেওয়ার ব্যাপারে আমি ঠিক একমত নই। অন্তত এই বছরটা অ্যান্দ্রে চিন্নিসভকে দেখা হোক, কারণ অ্যান্দ্রে চিন্নিসভকে যেহেতু তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, যতই বাজে রেজাল্ট হোক মোটামুটি আরও 3-4টে ম্যাচ অন্তত দেখা হোক, তারপরে এইটা নিয়ে ভাবা যাবে যে অ্যান্দ্রে চিন্নিসভ যে মোহামেডানের কোচ থাকবে কি থাকবে না। অন্তত আরও 3-4টে ম্যাচ দেখি যে অ্যান্দ্রে চিন্নিসভের থেকে কিছু পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু এটা বলা যেতে পারে যে অ্যান্দ্রে চিন্নিসভকে নেক্সট সিজনে রাখা উচিত কি রাখা উচিত না। কারণ অ্যান্দ্রে চিন্নিসভের কাছে যে টিমটা আছে সেই টিমটা আইএসএলের নিরিখে খুব বড় টিম নয়, এবং মোহামেডানের টিমটা বিগ বাজেটেরও নয়, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাই এই মুহূর্তে বাংকার হিল এবং সাচি গ্রুপ যারা আছেন তারা অ্যান্দ্রে চিন্নিসভকে সঙ্গে সহযোগিতা করা উচিত, এবং অ্যান্দ্রে চিন্নিসভের কাছে যদি অ্যান্দ্রে চিন্নিসভ আরও 1-2 প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার, বিদেশি প্লেয়ার চায়, তাদেরকে এনে দেওয়া উচিত। তাই বলবো যে আইএসএলে মোহামেডানের আগামী দিনটা কি হবে সেটা সময়ই বলবে। অ্যান্দ্রে চিন্নিসভের ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা সময়ই বলবে। কারণ একটা কথা মনে রাখতে হবে যে পারফরমেন্সের ওপরে কেউ নয়। তুমি যতই ভালো কোচ হও, যতই ভালো প্লেয়ার হও, তোমাকে পারফরমেন্স করে দেখাতে হবে। আজকের যদি রোনাল্ডো মেসিরা যদি ধারাবাহিকভাবে ব্যর্থ হয়, গোল করতে না পারে, তাদের কি বেঞ্চ করতে হয় না? তাদেরকে কি বাদ দিতে হয় না? অবশ্যই দিতে হয়। সেই রকম অ্যান্দ্রে চিন্নিসভ যদি ভালো পারফরমেন্স না করতে পারে, অবশ্যই তাকে সরে যেতে হবে। এটা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ থাকা উচিত নয়। তাই বলবো যে অ্যান্দ্রে চিন্নিসভকে মোটামুটি এই বছরটা দেখা উচিত, তার আগে দরকার
যে এই 3-4টে ম্যাচ আগে কি পারফরমেন্স করে এই অ্যান্ড্রে চিন্নিসপের দল, তারপরে কিন্তু আমরা অ্যান্ড্রে চিন্নিসপের বিষয় কিছু বলার জন্য সরব হব, এই মুহূর্তে নয়। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।